এখন দেখেন আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই, বরযাত্রী যাওয়া হারাম। বলেন বরযাত্রী নিয়ে বিয়ের দিন 100 জন, যে ব্যয় সাহেব কয়জন নিয়ে 100 জন, না আমার আত্মীয় স্বজন আর একটু বেশি 150 জন দেন, না তাইলে 120 জন, এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটার কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই, জীবনে বরযাত্রী নিয়ে গেছেন। দেখেন আমরা বিয়েকে এই তো যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি, বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি। ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে, বাস বিয়ে শেষ। এজন্য বিয়েকে সহজ করবেন। আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে, ইসলাম বিধ্বংসী আইন। বাল্য বিয়ে মনে করে, অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার আম্মা জান বেগম ফজিলতুন্নেসাকে যখন বিয়ে করেছিলেন, আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে তার বয়স কত ছিল, 8 বছর নাকি 9 বছর। তখন কিন্তু আর কোনো কথা বলে না, কারণ জানো যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না। আমাদের দেশে কি করে, 20 যদি 18 বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না। গত 3-4 দিন আগে পত্রিকায় কি দেখেছেন, নীলফামারীর এক ছেলে, নীলফামারী না কুড়িগ্রামের এক ছেলে 5-এ পড়ে, বান্ধবী একটা না দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে। এগুলা বন্ধ করে, পার্কের গাছতলায় আকাম কুকাম বন্ধ করে। কেউ যদি ইসলামী শরিয়া পন্থায় বিয়ে করে, 18 বছরের আগে বিয়ে করে, জিনা থেকে বাঁচতে চায়, নিজের চরিত্র হেফাজত করতে চায়, আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। বাবা নেই, বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের দায়িত্ব। ছোট ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, এখন যদি বড় ভাই বিয়ে না দেয় তাহলে বড় ভাইয়ের গুনাহ হবে কি? এত পাকনা প্রশ্ন, কারণ কি? হ্যাঁ, এটা আপনারা হারুনিদার সাহেবরে করতেন, ওনার অভিজ্ঞতা বেশি। দাঁড়ান, অথবা আপনি মামুন সাহেবরে বলতেন, উনি তো মুহাক্কিক আলেম, উনারা পড়াশোনা বেশি, উনাদেরকে করতেন। তো এই সমস্ত প্রশ্ন আমারে করা মানে আমারে বিপদে পালানো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যে তোমাদের যাদের বাআ সামর্থ্য আছে, সামর্থ্য মানে শারীরিক সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য, যদি 2টা থাকে তাহলে দ্রুত বিয়ে করবা। বুঝছস না? তাহলে কি করবা? দ্রুত কি করবা? বিয়ে করবা। কেন? ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম। যাদের বিয়ে করার সামর্থ্য নাই, টাকা নাই, রোজা রাখবা। এখন প্রশ্ন হলো, বিয়ে করার আমরা মনে করি 7, 8, 9 লাখ টাকা না হলে বিয়ে করা যাবে না। না, কেউ যদি তার সামর্থ্য পরিমাণ মোহর দেওয়ার সামর্থ্য থাকে, আর স্ত্রীকে রাখার মতো জায়গা থাকে, ডাল ভাত খাওয়ার সামর্থ্য থাকে, বিয়ে করবেন। একদম বাস্তব কথা হলো, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ে করবেন। বিয়ে করার পর দেখবেন আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। এর সবচেয়ে বড় প্রমাণ আমি। এর সবচেয়ে বড় প্রমাণ কি? আমি। যাক, আমি বিয়ের আগে জামে আবু বকর পড়াইতাম, বেতন খুবই কম পাইতাম। বিয়ের পর আল্লাহ কত দিক থেকে কত রাস্তা খুলে দিয়েছেন। শুনেন, বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়েতে বরকত বেশি দেন যেই বিয়েতে খরচ কম হয়। নবী বিয়ে সহজ করেছেন, আর আমরা বিয়ে করে ফেলেছি কঠিন। এখন দেখেন আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই, বরযাত্রী যাওয়া হারাম। বলেন বরযাত্রী নিয়ে বিয়ের দিন 100 জন, যে ব্যয় সাহেব কয়জন নিয়ে 100 জন, না আমার আত্মীয় স্বজন আর একটু বেশি 150 জন দেন, না তাইলে 120 জন, এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটার কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই, জীবনে বরযাত্রী নিয়ে গেছেন। দেখেন আমরা বিয়েকে এই তো যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি, বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি। ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে, বাস বিয়ে শেষ। এজন্য বিয়েকে সহজ করবেন। যে ভাই প্রশ্ন করেছেন, বড় ভাই অনুরোধ করব, যারা বড় ভাই আছেন ছোট ভাইদেরকে, আমরা কি করি, আমরা কেরিয়ার এখন দেখা যায় 31, 32, 33, 34, 35 বড় ভাই কেরিয়ারের জন্য বিয়ে করছে না। এরকম আছে না নাই? কেরিয়ার না। দেখেন আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে, ইসলাম বিধ্বংসী আইন।
বাল্য বিয়ে মনে করে। অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার আম্মা জান বেগম ফজিলতুন্নেসাকে যখন বিয়ে করেছিলেন, আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে তার বয়স কত ছিল, 8 বছর নাকি 9 বছর। তখন কিন্তু আর কোনো কথা বলে না, কারণ জানো যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না। আমাদের দেশে কি করে, 20 যদি 18 বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না। গত 3-4 দিন আগে পত্রিকায় কি দেখেছেন, নীলফামারীর এক ছেলে, নীলফামারী না কুড়িগ্রামের এক ছেলে 5-এ পড়ে, বান্ধবী একটা না দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে। এগুলা বন্ধ করে, পার্কের গাছতলায় আকাম কুকাম বন্ধ করে। কেউ যদি ইসলামী শরিয়া পন্থায় বিয়ে করে, 18 বছরের আগে বিয়ে করে, জিনা থেকে বাঁচতে চায়, নিজের চরিত্র হেফাজত করতে চায়, আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এজন্য বিয়েকে সহজ করবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এজন্য কি করবেন, বিয়েকে সহজ করবেন ইনশাআল্লাহ।